হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন দরসবাড়ি মাদ্রাসা চত্বরে। মাদ্রাসাটি ভূমিকম্পে বিধ্বস্ত হলেও এখন এর অস্তিত্ব টের পাওয়া যায়। তার ভিত্তিভূমি কিন্তু এখনও আছে, লক্ষ্য করা যায়। আজ থেকে 500 বছর আগে এখানেই কত মানুষের সমাগম ছিল। তারা আজ কোথায়? তারা কেউ নেই। আমরাও একদিন থাকবো না, তাদের মতো আমরাও হারিয়ে যাবো একদিন এই পৃথিবী থেকে। কত ছাত্রের পদধূলিতে মুখরিত ছিল এই ক্যাম্পাস, কিন্তু আজ তারা কেউ বেঁচে নেই। একটি নির্জন পরিবেশ, গা ছমছম করা পরিবেশ। এখানে আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নেই। বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত মাদ্রাসাটি। এর ইতিহাসটা যদি আমি একটু বলি, দরবারি মসজিদের 150 মিটার পূর্ব দিকে দরবারি মাদ্রাসা অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপনার বর্গাকার 51.52 মিটার পরিকল্পনায় নির্মিত এই স্থাপনার মাঝামাঝি অংশে 37.50 মিটার পরিমাপের বর্গাকার চত্বরের পশ্চিম বাহু ব্যতীত অপর 3 বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ ও 3 বাহুর মধ্যবর্তী স্থানে একটি করে প্রবেশপথ রহিয়াছে। পশ্চিম বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি সালাত কোঠা আছে। সালাত কোঠার পশ্চিম দেয়ালের 3টি অবতল মেহরাব আছে। শোভাবর্ধক পোড়ামাটির ফলক ও নকশা ইট দ্বারা দেয়ালগুলো অলঙ্কৃত। সম্ভবত এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম মাদ্রাসার নিদর্শন এখানে খুঁজে পাওয়া যায়। তো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিতে লাইক দিয়ে কমেন্টস করে ফলো দিয়ে রাখবে। ওকে থ্যাংকস গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ।